হ্যালো, এসে গেছে একটা লাইভ নিয়ে। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ সব ঠিকঠাক। একটু লেট হয়ে গেল অ্যাকচুয়ালি, আমি বলেছিলাম যে টাইম তার থেকে। আচ্ছা, আমার কাছে কোনো কমেন্ট শো করছে না আগের দিনের মতোই। প্লিজ তোমরা দেখতে পেলে অবশ্যই কমেন্ট করো। আচ্ছা, আজকের কালেকশন থাকছে অ্যান্টি টার্নিশ, ব্ল্যাক পলিশ আর কিছু এক্সক্লুসিভ কালেকশন। আমি রিসেন্টলি গোল্ডেনের কালেকশন কিছু লঞ্চ করেছি, তো গোল্ডেনের কালেকশন আমি কিছু দেখাবো। আচ্ছা, একজন দেখছে। আচ্ছা, যে যে দেখছে একটু হাই করে দিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে অ্যাটলিস্ট, ঠিক আছে? আচ্ছা, গোল্ডেন কালেকশন আমি দেখাচ্ছি, বাট পুজোর আগে আমি এখনও যেহেতু সবে গোল্ডেনটা শুরু করেছি, পুজোর আগে আমি বেশি কিন্তু এখানে দেখাতে পারছি না। আচ্ছা, লাইট সাউন্ড সব ওকে আছে কিনা একটু আমাকে জানিও, যে বা যারা দেখতে পাচ্ছ প্রত্যেকটাই বলছে। আর একটু লাইভটা শেয়ার করে দিও, ঠিক আছে? ওকে, টুকটুক করে আমি দেখানো স্টার্ট করি, কারণ অনেক কটা জিনিস আছে, কিছু এক্সক্লুসিভ কালেকশন আছে, সেগুলো আমি পরে দেখাচ্ছি। চলো, অ্যান্টি টার্নিশ দিয়ে শুরু করছি। ওকে, আচ্ছা, নতুন এসেছে একটা অ্যালফাবেট অ্যান্টি টার্নিশ লকেট। অ্যালফাবেট অনেকগুলোই অ্যাভেলেবল আছে, এবার জানি না সব আছে কি না, আমাকে দেখতে হবে স্টক। আচ্ছা, এটা কিন্তু চেনটা এই মাঝখান দিয়ে যাচ্ছে, এই যে এটা বেশ হেভি পিস আছে, মানে ইটস নট লাইক পাতলা হালকা কোনোটাই না। আচ্ছা, চেনটা তোমরা ভালো করে দেখে নাও কেমন যাচ্ছে, এরকম লং যাচ্ছে, পিছনে অ্যাডজাস্ট করা তো থাকবেই অ্যান্টি টার্নিশে যখন। এই যে দেখো, আরে শ্রী, কোনো চাপ নেই, তুই আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপ করে রাখ, আমি জাস্ট তোর ওই কাস্টমাইজ জামাটার ব্যাপারে বলছিলাম, চল তোকে আমি পরে রিপ্লাই দিচ্ছি। এই যে একদম অ্যান্টি টার্নিশ হচ্ছে 18K গোল্ড পলিশ জুয়েলারি, তোমরা সবাই জানো, ওয়াটারপ্রুফ, স্টিল আমি বলে দিচ্ছি 12 মাস পরও কিচ্ছু হবে না। প্রত্যেককে বলছি প্লিজ, যারা দেখতে পাচ্ছ একটু আমাকে একটু বলো যে সাউন্ড ওকে কিনা, লাইট ওকে কিনা, আমার তাহলে একটু বুঝতে সুবিধা হবে। কমেন্ট আমি পেয়েছি, স্ট্রিট একটা কমেন্ট পেয়েছি, তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পিসে যাচ্ছি। আচ্ছা, অ্যান্টি টার্নিশের এটা যাচ্ছে স্টোনের কালেকশন, জাস্ট শাইনটা দেখো, ঠিক আছে? চেনটাও দেখে নাও, শাইনটাও দেখে নাও, খুব সুন্দর, জাস্ট সি দ্য শাইন। একদম চেনটা যাচ্ছে, চেনগুলো প্রায় সিমিলার মোটিভেই আছে, খুব একটা 19-20 নেই চেনে। ওকে, এই যে আগের দিন আমাকে কমেন্ট করেছিলে তোমরা অ্যান্টি টার্নিশের রিং, আমি রিং আজকে দেখাবো, টাইপ দেখাবো অ্যাকচুয়ালি। তো একটা ইনামেল ওয়ার্কের ওপর আছে, আর একটা প্লেন অ্যান্টি টার্নিশ আছে, ঠিক আছে? আচ্ছা, সব ঠিক আছে। এস আছে নাকি আমাকে দেখতে হবে, আমি দেখে বলবো। ওকে, মনে হয় এস আছে, আমি দেখে বলবো, আমি নেক্সট পিস দেখাচ্ছি। আচ্ছা, এটা যাচ্ছে একটা ডলফিন মোটিভে। ওকে, আচ্ছা, এই যে ভিতরে স্টোনটা আছে এটা কিন্তু মুভেবল, এটা কিন্তু মুভ হয় স্টোনটা, এই যে সামনে পিছনে সব দিকেই মুভ হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ শ্রী কমেন্ট করার জন্য। মানে অ্যাকচুয়ালি আমি একটু আগে কোনো কমেন্টই দেখতে পাচ্ছিলাম না। এই যে সেম চেনটা যাচ্ছে এরকম, আর অ্যাডজাস্টেবল। অ্যান্টি টার্নিশের সব চেনই তোমরা অ্যাডজাস্টেবল কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আমার কাছে সব চেনই অ্যাডজাস্টেবল। আচ্ছা, আমি একটু ঝটপট দেখাচ্ছি, কারণ অনেক কটা কালেকশন নিয়ে বসেছি, আমি দেখাই ব্যাপারটা, জাস্ট এত সম্ভার নিয়ে বসেছি, তো আমাকে ডিটেলে দেখাতে গেলে না একটু ঝটপট দেখাতে হবে। তো যারা এখন জয়েন করছো লাইভ, যাদের মনে হচ্ছে দেখবে তোমরা আমার
লাইভটা দেখে স্ক্রিনশট নিয়ে অবশ্যই পাঠাও, আমি তোমাদেরকে ডিটেল বলে দেবো। নেক্সট পিসে যাই। এটা হচ্ছে একটা পার্ল মোটিভ, মানে ঝিনুকের মধ্যে পার্ল, পুরো এটা এই রকমই আছে। তুমি গলায় পরবে, জিনিসটা এই রকম থাকবে, ওপেন হয়তো হবে না, বাট এরকম আর কি। এই উপরটা পুরো স্টোনের কাজ আছে, এ দেখো। আর এই যে সেম চেনটা যাচ্ছে এরকম, আর এদিকটাই অ্যাডজাস্টেবল। ওকে, অনেকটাই কিন্তু লেন্থ আছে, কম বেশি তোমরা নিজেদের মতো করে নিতে পারবে, লেন্থ কিন্তু অনেকটাই আছে। ওকে, চলো এইবার হচ্ছে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড পিস, ব্যাঙ্গেল। আমি ব্যাঙ্গেলের প্রচুর অপশানস দিয়েছি, ফেসবুকেও দিয়েছি, যারা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আছো তাদেরকেও দিয়েছি। তার মধ্যে থেকে আমি কয়েকটা পিস দেখাচ্ছি। এছাড়া কিন্তু প্রচুর পিস আছে, তোমরা চাইলে জাস্ট আমাকে একটু নক করো, আমি প্রত্যেককে পাঠিয়ে দেবো। আচ্ছা, একটা ব্যাঙ্গেল যাচ্ছে এই যে চেন মোটিভে, ঠিক আছে, চেন মোটিভে যাচ্ছে। প্লিজ যারা দেখছো লাইভটা একটু শেয়ার করে দিও। চেন মোটিভে এটা হাফ কাট আছে, মানে তোমাদের হাতে এইভাবে পরে জিনিসটাকে ছোট বড় অ্যাডজাস্ট তোমরা করে নিতে পারবে। নেক্সট পিস যাচ্ছে এইটা, এটাও হাফ কাট আছে। এটাও তোমরা মানে এর এক্ষেত্রে না সাইজ হয়ই না, ঠিক আছে, তোমরা নিয়ে পড়ো তোমাদের যেমন সাইজ তেমন। এটা সেম আমার হাতেরটার মতো। ওকে, এই যে হাফ কাট, মানে এই যে এরকমভাবে ঠিক জিনিসটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। সেম ব্যাঙ্গেল একটা অর্ডার হয়েছে, এটা একটা অর্ডারের পিস। আচ্ছা, এরপরে একটা ব্যাঙ্গেল যাচ্ছে, এটা কাইন্ড অফ একটা জেন্টস ব্রেসলেটের মোটিভ আছে, ঠিক আছে। আর এটা কিন্তু ওপেনেবল, এই যে এইভাবে এটাকে জাস্ট প্রেস করে বন্ধ করতে হয়, এইভাবেই প্রেস করে খুলতে হয়। এটা আছে ওপেনেবল। ওকে, তোমরা প্রত্যেকে লাইভটা দেখো, যদি পরেও দেখো একটু শেয়ার করে দিও, আর যার যা কোয়ারি আমাকে ইনবক্স করো, আমি ডিটেল তোমাদের বলে দেবো। আচ্ছা, এবার আসছি ফাইনালি রিংস। সি দ্য পিস, দেখো কালেকশানটা দেখো, এরকম প্রচুর আছে আমার কাছে, এখন নেই স্টক, আমি করিনি এগুলো, যদি একদম নতুন একটা অর্ডার হয়েছিল তো সেই কারণে আমি এনে রেখেছি। এই যে সম্পূর্ণ কিন্তু অ্যাডজাস্টেবল, সরি, এই দেখো খুব রয়্যাল একটা লুক ক্যারি করবে, মানে এটা বলে নয়, এটার অনেক কটা টাইপ আছে, ভার্সন আছে, খুব সুন্দর সুন্দর কালেকশান আছে। আমি যার যার লাগবে প্লিজ আমাকে ইনবক্স করো, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। নেক্সট একটা পিস যাচ্ছে, এই যে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা, এই যে একদম পাতা পাতা মোটিভে আছে। ওকে, এই যে এটাও কিন্তু অ্যাডজাস্টেবল। ওকে, চলো, আমার কাছে আবার কিন্তু কমেন্ট শো করছে না, তোমরা প্লিজ কোনো প্রবলেম হলে আমাকে বলো। এইভাবেই আমি ঢুকে যাচ্ছি গোল্ডেনের কালেকশানে। ওকে, প্রথমে একটা রিং দিয়ে শুরু করছি। এটা কিন্তু পিওর গোল্ডেন পলিশ আছে, আমি জানি না লাইটের জন্য কতটা বোঝা যাচ্ছে। গিনি মোটিভে একটা গোল্ডেন পলিশের কালেকশান আছে, এটা 24 ক্যারেট গোল্ড পলিশ আছে, ঠিক আছে, সেম অ্যাডজাস্টেবল। ওকে, যাচ্ছি নেক্সট পিসে। এই পিসটা মানে আমি জানি না একটা পার্টিকুলার ডিজাইনে এত ক্রেজ কাজ করেছে, আমি যখন এটা ছবি দিই তখন থেকে এতজন আমাকে ইনবক্স করেছে পার্টিকুলার এই ডিজাইনটার জন্য, আমি জাস্ট অবাক যে এই একটা পিসের এত ডিম্যান্ড কী করে হয়। লেটস সি দ্য পিস। এই যে এই পিসটা, মানে
প্রত্যেকে আমাকে ইনবক্স করেছে জাস্ট প্রাইস জানতে। আচ্ছা তোমরা জাস্ট শাইনটা দেখো, ভালো করে ডিটেল দেখিয়ে দিচ্ছি। SMS গোল্ডেন পলিশের উপর 24 ক্যারেট গোল্ড পলিশ, পুশ বুঝি যাচ্ছে। এটা তোমাদের প্রত্যেকের পরিচিত পিস, এটা নিয়ে আমার কিছু বলারই নেই, জাস্ট কিছু বলার নেই। আচ্ছা একটা ব্যাপার বলি, আগের দিন কিছু প্রোডাক্টের দাম আমি তোমাদের মেনশন করেছিলাম। তো যারা আমার রিসেলার্স আছে তাদের প্রত্যেকের একটাই কথা যে প্রোডাক্ট প্রাইস আমি যেন তোমাদের না বলি, কারণ অবভিয়াসলি তারা আমার থেকে মাল নিয়ে তারা কিছু প্রফিট রেখে সেগুলো সেল করছে। তো আমি কোনো প্রোডাক্টেরই প্রাইস এখানে মেনশন করছি না। হ্যাঁ একটা অ্যাপ্রক্স রেট আমি বলতে পারি, বাট প্রাইস মেনশন করাটা খুব চাপ হয়ে যাচ্ছে। তো যার যার যা প্রোডাক্টের প্রাইস জানা দরকার আমাকে একটু ইনবক্স করো, আমি অ্যাপ্রক্স বলে দেবো। আর কিছু এক্সক্লুসিভ কালেকশন আমি কিন্তু শেষে দেখাবো, অবশ্যই সেগুলোর প্রাইস আমি বলে দেবো, কারণ আমি আমার কোনো এক্সক্লুসিভ কালেকশন রিসেল করি না, ঠিক আছে? তো আমার সেক্ষেত্রে কোনো চাপ নেই, আমি তোমাদেরকে বলে দেবো প্রাইস। চলো নেক্সট পিসে যাই। এরপরে আছে একটা ম্যাপেল লিফের পিস, এটা যাচ্ছে একদম চোকারের ওপর। তোমরা প্রত্যেকেই মিনা কালেকশনের সাথে পরিচিত, বাট আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটার ডিটেল ফিনিশটা কত সুন্দর, ঠিক আছে? 3টে লেয়ার যাচ্ছে, এগুলোর সাথে না টার্সেল অ্যাটাচ করেনি, জাস্ট টার্সেলগুলো অ্যাটাচ করে পড়তে হবে। এটা একটা চোকার কাম নেকলেসের সেট যাচ্ছে, ওকে? এটার সাথে যাচ্ছে ইয়াররিংস, সেম ম্যাপেল লিফের ইয়াররিংস, এই যে। ইনফ্যাক্ট তোমরা এটাও দেখো কতটা সুন্দর ডিটেলড আছে, এখানেও কিন্তু কোনো রকম মানে ত্রুটি নেই কাজে, এতটাই ভালো পলিশ, মিনার এতটাই ভালো ওয়ার্ক। এরপরে যাচ্ছি একটা কানহার উপর একটা কালেকশনে, জাস্ট সি দ্য কালেকশন। এটাও তোমাদের খুব পরিচিত কালেকশন, দেখো এই যাচ্ছে লকেটটা, এর সাথে টার্সেল বা চেন তোমরা যা চাইবে হয়ে যাবে, অ্যান্ড ইয়াররিংস দেখো জাস্ট কতটা সুন্দর। আমি এটারও মিনার ওয়ার্কটা দেখাবো, দেখো কত সুন্দর ফিনিশিং, 24 ক্যারেট গোল্ড পলিশ, ওকে? চলো আচ্ছা এবার কিছু ব্ল্যাক পলিশ কালেকশানে যাচ্ছি। আচ্ছা আর একটা এক্সক্লুসিভ পিস কি দেখিয়ে দেবো? তাহলে একটা এক্সক্লুসিভ পিস দেখিয়ে আমি ব্ল্যাক পলিশে যাচ্ছি, আর লাস্টের জন্য একটা এক্সক্লুসিভ পিস তুলে রাখছি, একটা এডি কালেকশন। Just see the collection. এই কালেকশনগুলোর প্রাইস আছে মোটামুটি 800-র মধ্যে, ঠিক আছে? ভালো করে এডির শাইনটা দেখো, স্টোনটা দেখো, অ্যান্ড অবশ্যই ব্যাক সাইডের ফিনিশিং দেখো, ওকে? এটার সাথে একটা টার্সেল যাবে, টার্সেলটা অ্যাটাচ হয়ে যাবে, অ্যাডজাস্ট করে তোমরা নেকলেস হিসাবে পরতে পারবে। অ্যান্ড অবভিয়াসলি এটার সাথে আছে দুটো সুন্দর ইয়াররিং, এই যে এটা যাচ্ছে পুরো পিসটা, মানে এতটা ভালো, এতটা প্রিমিয়াম কোয়ালিটি, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো এখানে, আমি চেষ্টা করছি ডিটেল বোঝানোর, জাস্ট সি, ওকে? জাস্ট সি দিস, ওকে? চলো এবার ব্ল্যাক পলিশের কিছু কালেকশন দেখাই, তারপরে আর একটা সুন্দর পিস, ইউ ক্যান সে
রয়্যাল পিস আর আমার সাজ ব্র্যান্ডের সিগনেচার পিস। চলো আমি আগে ব্ল্যাক পলিশটা দেখাই। ব্ল্যাক পলিশে প্রথমেই যাচ্ছে একটা খুব মোস্ট ডিম্যান্ডেড মোস্ট ওয়ান্টেড কালেকশন। এই যে see the detailing of the earring, পুষগুজি। এইটা ভাই সোজা করে নেওয়া যাবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখো ডিটেলটা, দেখো সেম ডিটেল লকেটেও আছে, কানের দুলেও আছে, অ্যান্ড চেনটা দেখো তোমরা, ঠিক আছে। ব্যাক সাইড দেখে নাও। অ্যাকচুয়ালি না, প্রোডাক্টের ব্যাক সাইড দেখলে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যায়, ঠিক আছে। আমি যে কারণে সবসময় ডিটেলটা দেখাই। ব্ল্যাক পলিশ বা রেপ্লিকা যারা আমার থেকে নাও তারা প্রত্যেকেই জানো কি কোয়ালিটিটা আমি প্রোভাইড করি। আমি তোমাদের লাইভ দেখাচ্ছি, এটা একটা ব্ল্যাক পলিশ কালেকশন, রেপ্লিকাও বলতে পারো তোমরা, মানে মাঝামাঝি আর কি। আমি দেখাচ্ছি একটা জিনিস, এই জিনিসটা জাস্ট দেখো, আমি হ্যান্ড রাব করছি, দেখো কোনো পার্টিকেলস আছে। এটা হচ্ছে একটা গুড কোয়ালিটির সব থেকে বড় লক্ষণ। তোমরা ব্ল্যাক পলিশের প্রোডাক্ট কিন্তু কম বেশি প্রচুর দামে পাবে, কিন্তু আমি লিখে দিতে পারি তোমরা এইভাবে রাব করে যখন জুয়েলারিটা দেখবে, হাতে দেখবে একটা কালো প্যাচ আসছে, তখনই জানবে যে এটা কিন্তু ভালো কোয়ালিটির নয়। যদি এটা ভালো কোয়ালিটির হতো এটা কিন্তু এরকম প্যাচ কোনো দিনই ছাড়তো না। আচ্ছা, যাচ্ছি নেক্সট একটা লং পিসে। এ দেখো, এটাও কিন্তু ব্ল্যাক পলিশ। এটার কালারটা দেখো কি আছে, এটা রেড অ্যান্ড গ্রিনের ওপর আছে। এটা কিন্তু কাস্টমাইজ হবে, ঠিক আছে। এরকম প্রচুর জিনিস আছে, তোমরা যারা চাইছো বলবে, আমি দিয়ে দেবো তোমাদের ছবি। এটাও কিন্তু সেম ব্যাক সাইড, তোমরা রাব করবে কিচ্ছু পাবে না, ঠিক আছে। কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি সবসময়। যারা জিনিস নাও তারা ভালো করেই জানো যে আমি কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি, ওকে। এটার সাথে ইয়াররিংসের সেটও আছে, এই যে ইয়াররিংসের সেট আছে। এইটা পুরোটা একটা সেট। আরেকটা সেট দেখাচ্ছি, এই যে আরেকটা, এটা পুরো ব্ল্যাক আছে। হ্যাঁ, এটা এই যে লকেটটাও ব্ল্যাক অ্যান্ড ইয়াররিংসটাও ব্ল্যাক, ওকে। নিচে এই বলসগুলো আছে, এগুলো সাউন্ড হয়, যাদের কনফিউশন তাদের জন্য। টার্সেলের কালার একদম কাস্টমাইজ হয়ে যাবে, তোমরা যা বলবে তাই হয়ে যাবে। অ্যান্ড এই উডেন বিডসগুলোর কালারও কাস্টমাইজ হয়ে যাবে। একটা এয়ার কাফ দেখাচ্ছি, এই যে এটা এই জায়গাটা কানে পড়তে হবে পুষগুজি, অ্যান্ড এই আংটাটা উপর দিকে জয়েন করতে হবে, ঠিক আছে। এই যে একটা এয়ার কাফ, এগুলো কিন্তু খুব মিনিমাল প্রাইসের আছে, ঠিক আছে। মানে এই এয়ার কাফটা মোটামুটি ধরে নাও 80 টাকা, 75 টাকা থেকে 80 টাকার মধ্যেই চলে আসবে। যে নেবে স্ক্রিনশট নাও, ঝটপট বুকিং করো। অ্যান্ড last but not the least, the most awaited collection from Shaj. Just see the royal piece, just see, okay. মানে এই পিসটা নিয়ে জাস্ট কিছু বলার নেই আমার। দেখো
ডিটেল দেখো, ডিটেল জাস্ট পিওর অ্যান্টিক পলিশের ওপর আছে, নট প্রপার গোল্ডেন পলিশ। তার সাথে নিচে পার্ল অ্যাটাচড করা আছে, অ্যান্ড ব্যাক সাইডটা তো দেখতেই পাচ্ছ, পলিশ দেখতেই পাচ্ছ। দেখে নাও জিনিসটা ঠিক এরকম হাসুলি প্যাটার্নে আছে। আর তার সাথে আছে এটার একদম অ্যান্টিক পলিশের ইয়াররিংস। ওকে, আচ্ছা ইয়াররিংসটা না একটু লং, বাট গর্জাস, সাংঘাতিক গর্জাস। একটা পিকক মোটিভে আছে, পুষগুজি, আর তার সাথে এই যে সুন্দর লেয়ার করা পার্ল। এইটা মানে আমার কাছে সেলড একদম সিগনেচার আইটেম। যারা যারা পুজোর আগে বুকিং করতে চাইছো অবশ্যই করো, বাট পুজোর খুব বেশি দিন নেই। অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা বুকিং করো। আমি চেষ্টা করব জিনিসটা পুজোর মধ্যে বা পুজোর আগে দিয়ে দেওয়ার। ওকে, এই পিসটা আমি একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই। এই পিসটার প্রাইস যাচ্ছে 1050 সামথিং কিছু, ঠিক আছে? অর না না, এই পিসটা পার্টিকুলার প্রাইস যাচ্ছে 1500। আমি ভুল বললাম, ওটা অন্য পিস হবে। এই পিসটার প্রাইস যাচ্ছে 1500। আই ওয়াজ রং, সরি ফর দ্যাট। আবারও বলে দিচ্ছি, লাস্টে যে পিসটা দেখালাম আমি প্রাইসটা একটু ভুল বলেছি। এটার প্রাইস যাবে 1500। ওকে, এটার প্রাইস যাচ্ছে 1500। আমি প্রাইসটা এর আগে একবার বললাম, আমি ভুল বলেছি। ওকে, চলো আজকের মতো এইটুকুই। নেক্সট লাইভে আসবো, নেক্সট একটা লাইভে আসবো আমি ডোকরার লাইভে। ডোকরার প্রচুর কালেকশন স্টক হয়েছে, আমি সেগুলো নিয়ে, তোমরা এত ডোকরার কালেকশন চেয়েছো, আমি পুজোর আগে আনতে পেরেছি যেটুকু সেটুকুই, স্টক করতে পেরেছি যেটুকু, আমি একদিন নিশ্চয়ই লাইভে দেখাবো। তো আমি বলে দেবো কবে লাইভ করব, একটুখানি পাশে থেকো। আর আজকে যা যা লাইভে দেখালাম, যার যা কোয়ারি আছে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেঞ্জারে একটু নক করো, আমি সবাইকে ডিটেল বলে দেবো। ওকে, আর ডোকরার কালেকশনটা খুব তাড়াতাড়ি লাইভ আসছে, পুজোর আগে আমি সব ডেলিভারি দেবো বলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি লাইভটা করে দেবো, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আর ডোকরার কালেকশনটা আমি লাইভ করব ডোকরার কোয়ালিটি দেখানোর জন্য। তোমরা ওখান থেকে, আমার বেশিরভাগই বুকিং হয়ে আছে, বাট স্টিল আমি লাইভে তোমাদেরকে জিনিসগুলো একটু দেখাবো। সেম জিনিস না হোক, কাছাকাছি জিনিস আমি এনে দিতে পারবো। পুজোর আগে খুব বেশি বুকিং আমি আর নেব না, কারণ আমি জানি না কতটা আমি তোমাদের পৌঁছে দিতে পারবো। তো একটুখানি কোঅপারেট করো। আর দুর্গা পুজোর পরে আরও তো পুজো আছে, যারা চাইছো তারপরে অবশ্যই নিয়ে নিও, ঠিক আছে? চলো আজকে এখানেই লাইভটা তাহলে শেষ করছি, পরে কবে লাইভে আসবো না আসবো সব ডিটেল বলে দেবো। বাই।